নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছি প্রভু যিশুর দ্বিতীয়বার আগমন, মহাক্লেশ এবং শেষ যুগের সতর্কবার্তা সম্পর্কে। তিনি শিখিয়েছেন ঈশ্বরের বাক্য চিরসত্য এবং আমাদের সবসময় প্রস্তুত ও বিশ্বস্ত থাকতে হবে। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 24 এবং 25 অধ্যায় থেকে 10 কুমারীর দৃষ্টান্ত, তালন্তের দৃষ্টান্ত এবং জাতিগণের বিচার সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি জানেন, আমরা বেশ কিছুদিন ধরে এই অনুষ্ঠানে সাধু মথিলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের গত পর্বে আমরা 24 অধ্যায়ের 36 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। সেখানে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের এবং মহাক্লেশের সময়ের লক্ষণগুলি আমরা দেখছিলাম। অনেক মানুষ সেই সময়ের নির্দিষ্ট দিনক্ষণ খুঁজে বার করার চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হয়নি। প্রভু যিশুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, সেই দিন বা সেই ক্ষণ কেউ জানে না, কেবলমাত্র পিতা ঈশ্বর জানেন। এবং তিনি নোহর ঘটনার উল্লেখ করেছিলেন। আসুন আমরা 37 পদ থেকে পাঠ করি। মতি তার 24 অধ্যায় 37 পদ। বাস্তবিক নোহের সময় যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। নোহের সময়ের দিনের মতো কোনো একদিন প্রভু যীশু আসবেন। এরপরে আমরা 38 আর 39 পদে দেখি, কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তীকালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। নোহের সময়ে মানুষের চরম নৈতিক অবনতি হয়েছিল। তাদের হৃদয় শুধু মন্দতায় ভরে উঠেছিল। আদিপুস্তক 6 অধ্যায় 5 পদে আমরা এই বিষয়ে দেখেছি, লেখা আছে, কিন্তু আমাদের প্রভু তার আগমনের সময় সম্বন্ধে বলতে গিয়ে নোহের সময়ের কথা বলেছেন। তিনি শুধু বলেছেন যে তারা কেবলমাত্র ভোজন পানে ব্যস্ত থাকত। কিন্তু ভোজন পানে কি কোনো দোষ আছে? না, সেটা নেই। তবে আমাদেরকে বলা হয়েছে আমরা যা কিছু করি সেগুলো যেন ঈশ্বরের গৌরবের জন্য করি। 1 করিন্থীয় 10 অধ্যায় 31 পদে আপনি সে কথা পাবেন। তাই নোহের সময় লোকেরা ঈশ্বরের গৌরবের জন্য ভোজন পান করত না। তাদের জীবনযাপন দেখে মনে হতো ঈশ্বরের অস্তিত্বকে তারা মানে না। একবার একটা বাচ্চা ছেলে তার পাশের বাড়ি থেকে জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছিল। সে খুব খুশি হয়েছিল, কারণ এটাই ছিল তার প্রথমবার নিমন্ত্রণ পাওয়া। সেই দিন দুপুরে সে সোজা তাদের বাড়িতে চলে গেল। যখন সবাই খেতে বসলো, তখন সে মাথা নিচু করে খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল। কিন্তু দেখল অন্য কেউ প্রার্থনা করল না। তারা সবাই যে যার পাতে দেওয়া ভাত তরকারি মাখাতে শুরু করলো। আসলে ওই ছেলেটি একটি খ্রিস্টীয় পরিবারের ছেলে। সে তখন অন্যদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কেউ প্রার্থনা করলে না? সবাই কিছুক্ষণ চুপ করে থাকার পর ওই বাড়ির যিনি মা, তিনি বললেন, না, আমরা প্রার্থনা করি না। বাচ্চা ছেলেটা তখন সঙ্গে সঙ্গে বলল, আমার বাড়িতে একটা পোষ্য আছে, সেও ঠিক তোমাদের মতো, খাবার দিলেই খেতে শুরু করে দেয়। আপনি ঈশ্বরের কাছ থেকে প্রতিদিন 3 বেলা খাবার পাচ্ছেন, কিন্তু জানেন না এই পৃথিবীর কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটায় আর মারা যায়। তবু আপনার মনে হয় না যে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার? যাই হোক, শেষকালে প্রভু যিশুর আগমনের প্রাককালে তারা একইভাবে জীবনযাপন করবে, ভাববে যেন কিছুই হবে না। নোহের সময়কার লোকেরা বিবাহ করছিল, বিবাহিত হচ্ছিল। প্রভু যিশু বিবাহকে কোনো খারাপ বিষয় বলেননি, কিন্তু তিনি বলছেন সেই সময়কার লোকেরা সম্পূর্ণরূপে ঈশ্বরের সাবধানবাণীকে অগ্রাহ্য করেছিল। এমনকি হয়তো যেদিন নোহ তার পরিবার নিয়ে জাহাজে প্রবেশ করেছিল, সেদিনও হয়তো লোকেরা বিবাহিত হয়েছিল। তাদের জীবনযাত্রা এমন ছিল যেন তাদের কাছে ঈশ্বর বলে কিছু নেই।
তারা বিশ্বাস করেনি যে তিনি তাদেরকে ভয়ঙ্কর এক বন্যার দ্বারা শাস্তি দিতে চলেছেন। লেখা আছে, তারা বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে। আসুন আমরা এর পরের দুটো পদ পড়ি, মতি 24 অধ্যায় 40 আর 41 পদ। তখন দুইজন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া দেওয়া যাইবে। দুইটি স্ত্রীলোক জাঁতা পিষিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া দেওয়া যাইবে। আপনি হয়তো এখন ভাবছেন যে আগে আমি বলেছি জৈতুন পর্বতের উপদেশগুলোতে মণ্ডলী এবং র্যাপচারের উল্লেখ নেই, কিন্তু দেখুন এই পদটাতে সেটা আছে। দুজন মাঠে কাজ করবে, একজনকে তুলে নেওয়া হবে আর একজন পড়ে থাকবে। এখানেও তিনি র্যাপচার বা মধ্য আকাশে প্রভু যিশুর সাথে মিলিত হওয়ার কথা কিন্তু বলছেন না। তাহলে এখানে তিনি কোন বিষয়ের কথা বলছেন? তিনি বলেছেন যেমন নোহের সময় হয়েছিল। জানেন নোহের সময় কাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল? আমরা পাঠ করেছি, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল, তারা সবাই বন্যায় শেষ হয়ে গেছিল। সুতরাং এখানে র্যাপচারের কথা বলা হয়নি যখন মণ্ডলীকে এই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, বরং বিচারের মাধ্যমে যাদেরকে এই পৃথিবী থেকে মুছে ফেলা হবে, যারা সহস্র বছরের রাজত্বে প্রবেশ করতে পারবে না, তাদের বিষয়ই এখানে বলা হয়েছে। এরপরে আমরা দেখি 24 অধ্যায় 42 পদে লেখা, অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। এই জেগে থাকা কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের সন্তানেরা প্রভুর সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হওয়ার অপেক্ষায় যেভাবে জেগে আছে, তার থেকে এখানে যে জেগে থাকার কথা বলা হয়েছে সেটা একটু আলাদা। বর্তমানে একটা সান্ত্বনাযুক্ত আশা নিয়ে আমরা অপেক্ষা করছি, কিন্তু এখানে যে জেগে থাকার কথা বলা হয়েছে সেটা ভয় আর উদ্বেগের সাথে জেগে থাকা। রাতের বেলা তারা বলবে, হে ঈশ্বর কখন সকাল হবে? আবার সকালবেলা তারা বলবে, হে ঈশ্বর কখন রাত্রি হবে? বর্তমানে আমাদেরকে তার পুনরাগমনের জন্য অনেক আশা নিয়ে অপেক্ষা করে থাকতে হবে, কিন্তু ভবিষ্যতের সেই দিনে তারা অনেক দুশ্চিন্তা নিয়ে তার আগমনের অপেক্ষা করবে। আপনি ভাবছেন আমি অকারণে চুলচেরা বিশ্লেষণ করছি, সেটা ঠিক নয়, কারণ এই জেগে থাকা শব্দটার ভিন্ন ভিন্ন অর্থ হয়। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরুন কেউ যখন শিকারে যায়, তখন জঙ্গলে কোনো বড় গাছের উপরে তার বন্দুক নিয়ে সতর্ক হয়ে জেগে থাকে। আবার যখন আপনার কোনো প্রিয়জন বাইরে গেছে, ফিরতে একটু রাত হচ্ছে, তখন আপনি জেগে বসে থাকেন। কিন্তু যদি আপনার কোনো প্রিয়জন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি থাকে আর ডাক্তার বলে রাতটা একটু সাবধানে থাকবেন, বিপদ হতে পারে, তখন আপনি সেই প্রিয়জনের পাশে সারা রাত জেগে বসে থাকেন। এই তিনটি ক্ষেত্রেই জেগে বসে থাকার অর্থ একটু একটু আলাদা। শিকারের জন্য জেগে থাকা এবং কারোর বাড়ি ফেরার অপেক্ষায় জেগে থাকা অন্যরকম, কিন্তু মুমূর্ষু রোগীর পাশে বসে রাত জাগা অনেক উদ্বেগের রাত জাগা। আমার মনে হয় তারা প্রভুর দ্বিতীয় আগমনের জন্য এই রকম উদ্বেগের সাথে জেগে থাকবে। আসুন এখন 43 থেকে 45 পদ পর্যন্ত পড়ি। কিন্তু ইহা জানিও, চোর কোন প্রহরে আসিবে তাহা যদি গৃহকর্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে শীত কাটিতে দিত না। এই জন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন। এখন সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময় খাদ্য দেয়। জৈতুন পর্বতের শিক্ষামালার এই শেষ অংশে প্রভু যীশু একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাবেন তার আগমনের সময় লোকেদের মনোভাব কী হবে এবং তিনি যখন আসবেন তখন কি ঘটবে। আসুন আমরা 46 থেকে 51 পদ পর্যন্ত পাঠ করি। ধন্য সেই দাস যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিবেন। কিন্তু সেই দুষ্ট দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, আর যদি আপন সহদাসদিগকে মারিতে এবং মত্ত লোকদের সঙ্গে ভোজন ও পান করিতে আরম্ভ করে, তবে যেদিন সে অপেক্ষা না করিবে এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন, আর তাহাকে দ্বিখণ্ড করিয়া
কপটীদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। ভবিষ্যতের কিছু লোকের মনোভাব কেমন হবে সেটাই এই দৃষ্টান্তের মধ্যে তুলে ধরা হয়েছে। তারা বলবে, প্রভুর আসার দেরি আছে, সুতরাং এখন তো একটু আনন্দ ফুর্তি করে কাটাই। আর যীশু খ্রিস্ট এসে তাদের বিচার করবেন। আর যুগ যুগ ধরে এই নিয়মই চলছে। প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে আমাদের দাঁড়াতে হবে, এই কথা মাথায় রেখে নিজ নিজ জীবনযাপন করতে হবে। আমি বলছি না তার দ্বিতীয় আগমনের কথা মাথায় রেখে, কিন্তু আমি বলছি তার উপস্থিতির সামনে আমাদের দাঁড়াতে হবে, সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে। প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 100 বছর অথবা 1000 বছর পরে আসলেও আমাদেরকে তার সামনে দাঁড়াতে হবে। হতে পারে আপনি উদ্ধার পেয়েছেন অথবা পাননি, আপনাকে খ্রিস্টের সামনে দাঁড়াতেই হবে। যদি আপনি উদ্ধার পেয়ে থাকেন তাহলে আপনার জীবনের হিসাব দিতে হবে যেন আপনি পুরস্কার পেতে পারেন। আর যদি আপনি উদ্ধার না পেয়ে থাকেন তাহলে বিচারের অপেক্ষায় আপনাকে সেখানে দাঁড়াতে হবে। সুতরাং প্রভু যিশুর সামনে সবাইকেই দাঁড়াতে হবে, এই কথা মাথায় রেখে আমাদের জীবনযাপন করা উচিত। জৈতুন পর্বতের শিক্ষায় এই বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। সেই জন্য এই শিক্ষাগুলি ভবিষ্যতে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময়কালের মানুষদের জন্য হলেও আমাদের ক্ষেত্রেও এগুলো একইভাবে প্রযোজ্য। এবারে আমরা 25 অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব। 24 অধ্যায়ের 3 পদে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনার আগমনের চিহ্ন কি? এই প্রশ্নের উত্তরটা বিস্তারিতভাবে এই 25 অধ্যায়ে দেওয়া আছে। এখানে 10 কুমারীর দৃষ্টান্ত দেওয়া আছে যা ইসরায়েল জাতির বিশ্বাসের গভীরতা যাচাই করে। আর তালন্তের দৃষ্টান্ত তার দাসদের বিশ্বস্ততা পরীক্ষা করে। এবং শেষে অন্য জাতীয় লোকদের বিচারের বিষয়ে বলা আছে যা স্বর্গরাজ্যে তাদের প্রবেশের অধিকার যাচাই করে। এই অধ্যায়টি খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় যে লোকেরা পৃথিবীতে থাকবে তাদের জন্য তার দ্বিতীয় আগমন কতটা গুরুত্বপূর্ণ সেটাই বুঝিয়ে দেয়। প্রতিটি গোষ্ঠীর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হয় যে আসল বিষয় হলো যীশু খ্রিস্টের প্রতি মানুষের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত সম্পর্ক। যারা আংশিক র্যাপচারে বিশ্বাসী, অর্থাৎ যারা মনে করে কেবলমাত্র অল্প কয়েকজনকেই ঊর্ধ্বাকাশে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য উঠিয়ে নেওয়া হবে, তাদের ভিত্তি এই 10 কুমারীর দৃষ্টান্ত। এই আংশিক র্যাপচারের দলটি খুবই ভালো মানুষের দল। একজন প্রভুর দাস বলেছিলেন তার প্রথম জীবনে এমন একটা মণ্ডলীর সাথে সম্পর্ক হয়েছিল যারা আত্মিক র্যাপচারে বিশ্বাস করত। তারা বাইবেল খুব ভালো করে জানত, কিন্তু তার মনে হয়েছিল যে তারা আধ্যাত্মিক অহংকারকে বাড়িয়ে দিত। ওই দলের সবাই মনে করত যে তারা ওই প্রথম 5 জন বুদ্ধিমতী কুমারীর মতন। একজনও নিজেকে নির্বোধ কুমারীদের দলে ফেলতে চাইত না। কিন্তু তারা ওই প্রভুর দাসকে তাদের দলের মনে করত না। তিনি বলছেন হয়তো তারা তাকে ওই নির্বোধ কুমারীদের দলেই ফেলেছিল। ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ যখন প্রকৃত র্যাপচার ঘটবে তখন সকল বিশ্বাসীকে উঠিয়ে নেওয়া হবে, আর আমরা আমাদের নিজ কৃতিত্বে সেখানে যাব না। আমরা সকলে ঈশ্বরের অনুগ্রহেই যাব। তিনি অনুগ্রহে আমাদেরকে উদ্ধার করেছেন, অনুগ্রহেই আমাদেরকে জীবিত রেখেছেন, আর অনুগ্রহেই এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আর সেখানে যে আমরা লক্ষ লক্ষ বছর থাকব সেটাও ঈশ্বরের অনুগ্রহেই। ওই 10 কুমারী মণ্ডলীকে বুঝায় না, তারা ইসরায়েল জাতিকে বুঝায়। শিষ্যরা প্রভু যিশুকে যে প্রশ্ন করেছিল তার উত্তর প্রভু যিশু দিলেই ভালো। প্রশ্নটা তারা করেছিল। এখন যদি আমরা বোঝাতে চাই যে তিনি আমাদের সাথে কথা বলছেন এবং সম্পূর্ণ অন্য বিষয়ে বলছেন, তাহলে মনে হবে তাকে মাঝপথে থামিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে বরং শুনি, আসুন আমরা তার কথা শুনি। যদিও তিনি অন্যদের বলছেন, তবু আমাদের জীবনে সে সুন্দর দৃষ্টান্ত আমরা ব্যবহার করতে পারি। আমরা 25 অধ্যায়ে আসুন প্রথম পদটা পাঠ করি। তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারীর তুল্য বলিতে হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। নতুন নিয়মের যুগে ইসরায়েল জাতির তৎকালীন বিভিন্ন প্রথা জানবার জন্য সিরীয় বাইবেল পেশিতার সাহায্য নেওয়া যেতে পারে। তবে সুপারিশ করার মতো বই এটা নয়, কিন্তু তৎকালীন বিভিন্ন রীতিনীতির উপরে এই বই আলোকপাত করে। এই পত্রের পেশিতা অনুবাদ অনুযায়ী ওই কুমারীরা বর ও কনের সাথে দেখা করতে যাচ্ছিল, অর্থাৎ
বিবাহ অনুষ্ঠান থেকে বর বিবাহ ভোজের দিকে আসছিলেন। আমার মনে হয় খ্রিস্ট এবং মণ্ডলীর বিবাহ স্বর্গে হলেও বিবাহের ভোজ এই পৃথিবীতেই অনুষ্ঠিত হয়। সাধু লোকলিখিত সুসমাচারের একটা অংশ এই বিষয়টা প্রমাণ করে। প্রভু যখন দৃষ্টান্ত দিচ্ছেন এবং সতর্ক করছেন, সেই সময় তিনি বলছেন, তোমাদের কটি বাঁধিয়া রাখো ও প্রদীপ জ্বালাইয়া রাখো, এবং তোমরা এমন লোকেদের তুল্য হও যারা আপনাদের প্রভুর অপেক্ষায় থাকে যে তিনি বিবাহ ভোজ হইতে কখন ফিরিয়া আসিবেন, যেন তিনি আসিয়া দ্বারে আঘাত করিলে তাহারা তখনই তাহার নিমিত্ত দ্বার খুলিয়া দিতে পারেন। লোকলিখিত সুসমাচারের 12 অধ্যায় 35 আর 36 পদ। দেখুন, বিবাহ হয়ে গেছে এবং কনে তার সাথেই আছে। যদি তিনি বিবাহ বাসর থেকে আসেন তাহলে তার সাথে কনে তো থাকবেই। কেউই কনেকে ছেড়ে মধুচন্দ্রিমায় যায় না, আর গেলেও সেটা মধুচন্দ্রিমা হয় না। তাই এই 10 কুমারীর দৃষ্টান্তটিতে প্রভু যীশু খ্রিস্ট সেই বর, তিনি কনেকে সঙ্গে নিয়ে আসছেন, আর এই পৃথিবীতে বিশ্বাসীরা তার আসার অপেক্ষায় আছে। পৃথিবীতে যখন মহাক্লেশ চলছে, সেই সময় খ্রিস্ট স্বর্গে তার বধূ অর্থাৎ মণ্ডলীর সঙ্গে আছেন। 7 বছর পর মহাক্লেশ অতিক্রান্ত হবার সময় তিনি মণ্ডলীকে নিয়ে এই পৃথিবীতে আসবেন। যারা পৃথিবীতে আছে তাদের কাছে তার আগমনের বিষয়টা এখন এই রকম। আসুন আমরা এবারে 2 থেকে 4 পদ পাঠ করি। 25 অধ্যায় 2 থেকে 4 পদ। তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 জন সুবুদ্ধি ছিল। কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল। তেল হলো ঈশ্বরের আত্মার প্রতীক। আমার মনে হয় ভবিষ্যতের সেই দিনেও অনেক ভণ্ডলোক থাকবে, যেমন প্রভু যিশুর প্রথম আগমনের সময় ছিল। যিশু তাদের বলতেন কপটি, তাদের প্রদীপ থাকবে কিন্তু তেল থাকবে না। এরপরে আমরা 5 থেকে 7 পদ পর্যন্ত দেখি। আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। পরে মধ্যরাত্রে এই উচ্চরব হইল, দেখো বর, তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল। লক্ষ্য করে দেখুন, বুদ্ধিমান এবং নির্বোধ 2 প্রকার কুমারীরাই ঘুমিয়ে পড়েছিল। শুধু তাদের মধ্যে একটাই পার্থক্য ছিল, কারোর কারোর পবিত্র আত্মা ছিল, যার প্রতীক তেল, আর অন্যদের ছিল না, কারণ তারা প্রকৃত বিশ্বাসী ছিল না। এই দৃষ্টান্তটি প্রভু যীশু একটি সাবধান বাণীর সাথে শেষ করেছিলেন। আমরা 13 পদে দেখি, লেখা আছে 25 অধ্যায় 13 পদ। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। লক্ষ্য করুন, এখানে দিন বা ঘন্টার কথা বলা হচ্ছে, বছর বা শতাব্দীর কথা নয়, যেটা আমরা মনে করি। ভবিষ্যতের এই সময় তার নিজের লোকেদের উচিত সতর্ক থাকা, তাদের জন্য সেটাই জরুরি। এবারে অন্য একটি দৃষ্টান্ত, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম প্রভু যিশুর ফিরে আসার অপেক্ষায় থাকবে। আমরা 14 আর 15 পদ পাঠ করব। মথি 25 অধ্যায় 14 আর 15 পদ। কারণ মনে করো, যখন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিওকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। লক্ষ্য করে দেখুন, প্রভু তার দাসদেরকে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। এরপরে আমরা 16 আর 17 পদ পাঠ করি। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। জেনে রাখবেন, এখানে উল্লেখিত তালন্ত ছিল টাকা পয়সা, গান বাজনার মতো মানুষের জন্মগত প্রতিভা নয়। এর অর্থ হলো, ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেই সবই তার গৌরবের জন্য ব্যবহার করতে হবে। এরপরে আমরা 18 পদে পড়ি। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। সবাইকে কিছু না কিছু টাকা দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল ব্যবহার করে লাভ করতে, কিন্তু একজন তাকে যা দেওয়া হয়েছিল তা মাটিতে পুঁতে রেখেছিল। সে তার প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল না।
এবার একটা বড় অংশ পাঠ করব, আমি চাইব আপনিও আমার সঙ্গে পাঠ করবেন। আমরা 19 থেকে 25 পদ পর্যন্ত পাঠ করব। মতি 25 অধ্যায় 19 থেকে 25 পদ। দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইলেন। এবারে দেখুন প্রভু তাদের প্রতি কী করলেন। প্রভুর উত্তর আমরা 26 থেকে 30 পদ পর্যন্ত পড়ি। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই সেইখানে কুড়াই? তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে। কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আমাদের জন্য এই দৃষ্টান্ত কথাটিতে একটা মহান নীতি রয়েছে। এটা সেই দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে যে আমাদের প্রত্যেককেই প্রভু যিশুর সামনে দাঁড়িয়ে তিনি আমাদের যে তালন্ত দিয়েছেন, আমরা তা কিভাবে ব্যবহার করছি তার হিসাব দিতে হবে। প্রভু আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরা তার জন্য কত কাজ করেছি, কিন্তু তিনি আমাদের যা করতে বলেছিলেন সেই বিষয়ে আমরা কতটা বিশ্বস্ত ছিলাম। ঈশ্বরের সন্তানদের জন্য 2টো গুরুত্বপূর্ণ বিষয়। 1, খুঁজে দেখতে হবে ঈশ্বর আমাদেরকে কি করতে বলেন, অর্থাৎ দেখতে হবে তিনি আমাদের ব্যবহার করার জন্য কি দিয়েছেন। এবং তারপরে 2য় বিষয়, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে বিশ্বস্ত থাকতে হবে। আমাদের কাউকে কাউকে ঈশ্বর খুব ছোট দায়িত্ব দিয়েছেন, তাতে হয়তো আমরা হতাশ হয়ে যাই। কিন্তু যদি আমরা কেবলমাত্র 1 তালন্ত পেয়ে থাকি, ঈশ্বর চান আমরা যেন তাতেই বিশ্বস্ত থাকি। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমি আশা করি আপনি নিশ্চয়ই জানেন ঈশ্বর আপনাকে কত তালন্ত দিয়েছেন। আমি এটাও আশা করি যে আপনি ঈশ্বর দত্ত সেই সমস্ত তালন্ত তাঁরই গৌরবের জন্য ব্যবহার করছেন। প্রভু যিশুর দ্বিতীয় আগমন কবে হবে আমরা কেউ জানি না, কিন্তু আমি আশা করি আমার মতো আপনিও সেই দিনের জন্য অপেক্ষা করছেন না, কারণ আপনি প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে স্বীকার করেছেন, আর তাই তার দ্বিতীয় আগমনের আগেই আপনাকে আমাকে আরও অনেক বিশ্বাসীদের সঙ্গে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু আমরা যতদিন এই জগতে বাস করব, প্রভু যিশুর বিভিন্ন শিক্ষামালা যেন আমাদের চলার পথের পাথেয় হয়। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আপনাকে দেখতে সাহায্য করলেন যে সেই পথ, যে পথ তিনি আপনার আমার জন্য স্থির করেছেন, কিভাবে সেই পথে চলার প্রয়োজন আছে, কিভাবে আমাদেরকে যে জীবন তিনি দিয়েছেন তার পরিত্রাণের মধ্যে দিয়ে এবং তার সঙ্গে সেই ঊর্ধ্ব আকাশে যাওয়ার যে ইচ্ছা বা যে প্রত্যাশা আমাদের মধ্যে থাকা উচিত,
কিভাবে আমরা সেই বিষয়ে চিন্তা করছি, কিভাবে আমরা নিজেদেরকে সেই মতোভাবে প্রস্তুত করে তুলেছি যেন আমরা তার সঙ্গে অন্যান্য আরও অনেক বিশ্বাসীদের সঙ্গে যেন তিনি যখন আসবেন আমাদেরকে তুলে নিতে, তার সঙ্গে যেন আমরা সেই মধ্য আকাশে যেতে পারি। আমরা কি প্রস্তুত? আসুন আমরা নিজেদেরকে যাচাই করে দেখি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি প্রভু যে তুমি আমাদের সত্য জীবন্ত ঈশ্বর। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে সুযোগ দাও যেন তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যখন তুমি কথা বলো আমরা তা শুনতে পাই, তোমার রব শুনতে পাই আমাদের জীবনের জন্য। যে পথ তুমি প্রদর্শন করো সেই পথ যেন আমরা উপলব্ধি করতে সমর্থ হই এবং যেন সেই পথে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার নতুনভাবে তুমি উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য প্রভু তোমার যিশু নামে। বিশেষ করে প্রার্থনা করি এই মুহূর্তে যদি এমন কেউ আছেন যিনি নিজেকে হয়তো একা ভাবছেন, প্রার্থনা করি প্রভু তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় তাকে তুমি পূর্ণ করো, যে কোনো মতেই সেই ব্যক্তি একা নন, তার সঙ্গে তুমি আছো, তোমার অনুগ্রহে পূর্ণ রেখেছো, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রেখেছো, তোমার উপস্থিতির সহভাগিতায় তুমি তাকে ধরে রেখেছো। প্রার্থনা করি পিতাগো, জীবনে চলার পথে যদি কেউ কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো এমনভাবে সেই সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করছেন যে তার জীবনের জন্য সেটাই সঠিক, কিন্তু প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র অনুগ্রহে, তোমার আত্মায় তুমি তাকে সুপরিচালনা দাও এবং পিতাগো যেটা ভুল সেটা উপলব্ধি করে সেই ভুল থেকে বেরিয়ে এসে তোমার পথে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম যিশুর প্রত্যাবর্তনের জন্য সবসময় প্রস্তুত, সতর্ক ও বিশ্বস্ত থাকার গুরুত্ব। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার ২৬ অধ্যায় থেকে ক্রুশারোহণের আগের ঘটনাগুলি জানব, যার মধ্যে রয়েছে যিশুকে বন্দি করার চক্রান্ত, শেষ নৈশভোজ এবং গেতসিমানি বাগানে প্রার্থনা। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, গ্রীষ্মকালে। আজকের প্রশ্ন, বরের সাথে দেখা করতে যাওয়া 10 জন কুমারীর মধ্যে কয়জনের প্রদীপে তেল ছিল? অপশন এ 10 জনের, অপশন বি 5 জনের, অপশন সি 7 জনের, অপশন ডি 1 জনের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।